বন্ধুরা আজকে কেষ্টপুর কাজে এসেছিলাম, তো এখানে একটা ভালো ড্রেসের দোকান দেখেছি, দেখে তো আমার খুব পছন্দ হয়েছে। এখন যাব না, অনেক টাকা দাম বলছে। এসছিলাম অনেক সকালে, তাড়াহুড়ো ছিল বলে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো এখন কাজ শেষ হয়ে গেছে, 5টা বাজে যায়, এখন বাড়ি যাচ্ছি। আমার একটা ফেভারিট জিনিস আমি কিনবো, দেখি। 10 তো? হ্যাঁ, 15, 100 টাকা খুচরো হবে। কিন্তু আমার গাড়ি ভাড়াই তো গাড়ি ভাড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে প্রচুর। এখন আমি সাবওয়ে দিয়ে ওই যে ওই পারে যাবো, ওই পার থেকে 217 বাস ধরবো। কি নোংরা বাবা, খুব বাজে নোংরা। এখন এই বর্ষাকাল মনে হয়, তাই মনে হয় রাস্তাঘাট, তারপরে এইসব দেখো কি নোংরা। সেদিন সল্টলেকে গেছিলাম, ওখানটায় কিন্তু সুন্দর পরিষ্কার ছিল, ওখানে দেখো কি নোংরা। ওখানে দেখো নিজে দাঁড়িয়ে আছে, সবাইয়ের কাছ থেকে পয়সা নিচ্ছে। ওই যে সবাই ভয়তে পালাচ্ছে। আরে ওদের জেলায় আর মানে রাস্তায় বেরোনোর মতন না, সারাক্ষণ সবাই পয়সা চেয়ে বেড়ায়। কি গো, এত পয়সা চাই কেন কে জানে? এইসব জায়গায় দেখো এইসব বিক্রি হচ্ছে। এদিকে সবাই বিক্রি হচ্ছে, চানা মশলা, হ্যান্ড স্যান্ড এইসব বিক্রি হচ্ছে। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। বাসে উঠবো বলে দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে বাস। এখানে দেখো সব পাঁপড় বিক্রি হচ্ছে, পাঁপড়, মৌরি, সর্ষে। কত করে প্যাকেট? মৌরিও 10 টাকা। মৌরিটা নেব, মৌরি একটা নেব, একটা শুকনো লঙ্কা, একটা মৌরি নিয়ে নিই। 4টে জিনিস নিলাম, মৌরি, এলাচ, আর ওদিকে লবঙ্গ আর শুকনো লঙ্কা। সব এখন বসছে দোকানপাট। দেখো এখানে কত সুন্দর সুন্দর লোকনাথ বাবা, গণেশের মূর্তি, লবণের কৌটো, এইসব। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখো আমি কেষ্টপুরে কাজে এসেছি, এখানে এসে দেখো এই দোকানটায় কত সুন্দর সুন্দর জিনিস, আর ঠাকুরের মূর্তি, আর হচ্ছে লবণের কৌটো, এটা সেটা, বোল আছে নানা রকমের লবণের কৌটো। আন্টি ওই লবণের কৌটোগুলো কত করে? ওই যে, হ্যাঁ 70 টাকা। ছোট আছে, অনেক ছোট। ও এরকম কালারিং নেই, খুব সুন্দর। ছোট তো, হ্যাঁ
ছোট বড় যে দাম তো বড় বড় একই দাম। এইটা কালারিং ওই ব্লু কালারটা খুব পছন্দ হয়েছে। এই যে কালারটা আছে না, হুম। এই কালারটা ছোট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় বড় যে আমরা ছোট বড় একই দাম। ও আচ্ছা আচ্ছা। সবাই বলবে যে ছোটবেলায় এত দাম কেন, কিন্তু কেউ নেবে না। টাটা। ওই খালি এসে গেছি, ভীষণ ভিড়। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এসে স্নান টান করে সন্ধ্যা টন্ধা দিয়ে এই চা খেতে বসে, চাও খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে এসেছি, রান্না করে নেব। শরীরটা ভাল লাগছে না, ম্যাস ম্যাস করছে শরীরটা। দূরে কাজ হলে না খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়, সারাদিন লেগে যায়। কেষ্টপুরে গেছিলাম, করে এসছি। এবার হচ্ছে রান্না বান্না করব, কালকে আবার কাজ আছে, কালকে যেতে হবে ফুড টেস্টারে, তো কালকেও কাজ আছে সারাদিনের। জানি না আজকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে কেন, বৃষ্টি বাদলা হয়েছে। বৃষ্টি আমার গায়ে লাগেনি, বৃষ্টি গায়ে লাগলে তো জ্বর আসে, একটা ওষুধ খেয়ে নেব। এখন রান্না করব, কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, করে টোরে একেবারে শোবো আমি। তো ঠিক আছে, চলো রান্নাটা সেরে নিই। তো দেখো আজকে নিয়ে এসেছিলো দাদা, আমি কাজে বেরাচ্ছি তখন নিয়ে এসেছিলো খয়রা ইলিশ, ছোট ইলিশ বলছে, কম দামেই নিয়েছে, 300 টাকা করে নিয়েছে। তো বলছে এবছরে তো এখনো ইলিশ খাওয়া হয়নি, সেই বোনের বাড়িতে খেয়েছিলাম, তাই নিয়ে এসছে, এখন কাটতে হবে। আমার হাজবেন্ডটা না খুব জ্বালাই জানো না, শালাই মাছ কেটে নিয়ে আসেন, আমার যে কী রাগ হয় কি বলবো তোমার। কার বাড়ি কার হাজবেন্ড এরকম করে জ্বালায় বলে তো, আমারটা তো জ্বালায়। মাছ কেটে নিয়ে আসবে না, জানো না, ভালো লাগে বলো। তো দেখো বন্ধুরা, আমার মাছ টাছ ধোয়া হয়ে গেছে, কেটে নিয়েছি, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। এদিকে ভাত অলরেডি হয়ে গেছে, একটু ফুটবে, নামিয়ে দেব। আর এদিকে এই যে সেই ইলিশ মাছ কেটে 3 পিস ভাজা করব এখন। তো হয়ে গেল, দেখো আমি এদিকে সেই মাছটা ভেজে নিয়েছি, রাত্রে একটু গরম ভাতে খাবো বলে। আর এদিকে দেখো কাঁচকলার তরকারিটা অলমোস্ট কমপ্লিট। আর এই 3 পিস না 2 পিস মাছ আর একটু মাথা, হাফ মাথা রয়েছে, ওটা রেখে দিলাম পরে কালকের জন্য, কাল পরশু। আর এদিকে ভাতও হয়ে গেছে। তোমার ডিনার কমপ্লিট। কে ভালোবাসো মাছ ভাজা দিয়ে ভাত খেতে, কাঁচকলা আলুর ঝোল, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ওরা পরে আবার আসছি। তা বন্ধুরা দেখো, এই যে বোন ডিনারে পাঠিয়েছে, এটা হচ্ছে সে আমুদি মাছের পকোড়া আর কচু শাক পাঠিয়েছে। তো এখন আমরা খেয়ে নেবো, দাদাও বাড়ি এসে গেছে, তো আমরা এখন ডিনার করে নিই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটা নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।